ফুরি থাকবে না -1/t x টু দি ইগু মনে আছে তো ফর্মুলা x টু দি পাওয়ার n dx তো উপরে উঠাই দিছি n+1/n+1 t টু দি পাওয়ার -1 মাইনাস কমন লই লিছি 1/t তে এটা হয়ে গেল -1/t কিন্তু স্যারে ওখানে কিতা বয়াইছে না সব তো বয়াইয়া যায় আর বেটায় লিমিট বয়াইছে না কিতা বয়াইছে না লিমিট অন বাচ্চা কিতা বয়াই দেয় লিমিট বাচ্চা তো বেজান বাচ্চা y আসিল ভেরিয়েবল আর ডিস্ক লাগিয়া যদি আমি ছোটোর থেকে বড় পর্যন্ত ডিস্ক যাই তো y এর ভ্যালু 0 থেকে লইয়া ক্যাপিটাল R পর্যন্ত ভেরি করব কিন্তু y ভেরিয়েবল আসিল যখন ইন্টিগ্রেশন আমি স্টার্ট করছিলাম মানে আমার ইকুয়েশন 1 কিন্তু এখন y রে পুরা রিপ্লেস করে দিছি ইন টার্মস অফ এ নিউ ভেরিয়েবল দ্যাট ইজ t তে whenever you change variable by integration substitution method always remember to change the limits according to the new variable এখানে কি y আগে তো কার লিমিট বইলাম না যদি ডাইরেক্ট ইকুয়েশন 1 রে ইন্টিগ্রেট করতাম y কই থেকে কই ভেরি করব তে y 0 থেকে লইয়া ক্যাপিটাল R পর্যন্ত ভেরি করব কিন্তু y যখন 0 দেখি তো t এর ভ্যালু কত এখানে কি কেন লিমিট তো আমার t এর বইতে লাগে কার বইতে লাগে t আমি y রে সরাইয়া t লইয়াই গেছি না নি পুরা y সরি গেছে না নি রে y সরাইয়া মনে আছে নি y dy এর জায়গা t dt আর y স্কয়ার প্লাস x স্কয়ার এর জায়গা t স্কয়ার বইছি তো নতুন ভেরিয়েবল কে আছে t তে লিমিটস চেঞ্জ করো y এর জায়গা 0 স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু t স্কয়ার মানে t ইকুয়াল টু x এর মানে y যখন 0 t হইল x আর y যখন r হইব তখন t কত হইব r স্কয়ার প্লাস x স্কয়ার রুট বুঝলাম স্যার যে যখনই আমরা ভেরিয়েবল চেঞ্জ করমু যখনই আমরা কিতা চেঞ্জ করমু ভেরিয়েবল রে চেঞ্জ করমু আমরা ইন্টিগ্রেশন রে সুজা বানানি লাগিয়া নতুন ভেরিয়েবলের লিমিটস বইতে লাগবো না কি পুরান ভেরিয়েবলের লিমিটস বিকজ পুরান ভেরিয়েবল ইজ রিপ্লেসড ইন টার্মস অফ নতুন ভেরিয়েবল তখন ইন্টিগ্রেশন তো y 0 থেকে r কিন্তু y যখন 0 t এর ভ্যালু x লোয়ার লিমিট x y যখন r t এর ভ্যালু √r স্কয়ার প্লাস x স্কয়ার দেখো তো হইলো 2 পাই সিগমা kx t এর জায়গাতে একবার আপার লিমিট ফর্মুলার মাইনাস ইকানের মাইনাস হই যাব প্লাস 1/x লিখি লাও আগে অতটুকু নাম্বারিং করে দিয়ে লাগলে এটা তো এটা ইকুয়েশন 1 থেকে শুরু করছিলাম এটা 1 মানে আগের ডেট থেকে না না এটা 1 এটা 2 এটা 3 এটা ইন সাইডে দিকে লিখবাই এটা ইন সাইডে দিকে লিখবাই শেষ ভেরি গুড মিটাই দি আচ্ছা এখন আমি এখান থেকে আবার কন্টিনিউ করি আমার ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা মানে নাম্বার 3 পয়েন্টে 2 পাই সিগমা kx 1/x মাইনাস 1/√r স্কয়ার প্লাস x স্কয়ার এখন এখানে একটু যদি সাজাইতে ইচ্ছা হয় এক্সপ্রেশন বাইরে গেছে অন দ্য ইলেকট্রিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস অফ ডিস্ক সাজাইতে ইচ্ছা হয় তো কে এর জায়গাত বইতে পারমু 1/4 পাই এপসাইলন নট x রে ভিতরে নিমু গিয়া ওই x রে ভাই এই x রে ভিতরে নিমু গিয়া তো x ভিতরে গেলে গিয়া কিতা হইব x কাটা যাইব গিয়া 1 মাইনাস x/√r স্কয়ার প্লাস x স্কয়ার তো পাই ক্যান্সেল যাইব গিয়া 2 আর 4 ক্যান্সেল গিয়া 2 থাকবো তো ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা গিয়া দাঁড়াইলো সিগমা/2 এপসাইলন নট 1 মাইনাস x/√r স্কয়ার প্লাস x স্কয়ার ফর্মুলাটা মনে রাখি দিও স্ট্যান্ডার্ড রেজাল্ট
sigma by 2 epsilon naught 1 minus x by root over r square plus x square. Electric field on the axis of ring asil kqx by r square plus x square whole to the power 3 by 2. আর electric field on the axis of disk হইল sigma by 2 epsilon naught 1 minus x by root over r square plus x square. ঠিক আছে, এক্সপ্রেশনটা একটু লম্বা আছে, মনে তো রাখতে লাগবো। এখানে কি জেডাবলি মেইনস 2017-16ও কোয়েশ্চেন আইছে ডিস্কের উপরে। বোর্ডসও এটা ডিরাইভেশন নাই, ইলেকট্রিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস অফ ডিস্ক নাই, এন্ডাবিলিটিতে আছে কিন্তু মানে ফর্মুলাটা লাগে। করাইয়া দিলাইলাম, দেখাইলাম যে ডিস্কও যাইতে যাইতে যদি অত টাফ হয়, তো যদি আমি ইনফাইনাইট একটা শিট প্লেন শিটে লেগে ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, যার একটা থিকনেস আছে, বা আমি একটা হেমিস্ফেরিক্যাল শেপড চার্জড বডি লেগে যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে যাই, বা আমি একটা সলিড স্পিয়ার যেটার ফুরাটার মধ্যে চার্জরে নিয়ে ফেভিকুইক দিয়ে লাগাইয়া রাখছি, এগুলো কিন্তু চার্জ নিজেরে রিডিস্ট্রিবিউট করছে না, মানে এগুলো কন্ডাক্টার না। কন্ডাক্টার হইলে চার্জ কই রিসাইডও করবো সারফেসও, এগুলো কন্ডাক্টার না দেখিয়েই আমি কেন রাখতে পারছি নন কন্ডাক্টিং শিট একটার মধ্যে। এটা লেগে ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন কত টাফ হয়ে যাব যদি আমি ইন্টিগ্রেশনের মেথডটা ফলো করতে থাকি। এর মানে এনসিআরটি কিতা করছে, আমরা টাস্ক ইজি করে দিছে, এইগুলা ডিরাইভেশনসরে হয়েছে তুমি নর্মাল ইন্টিগ্রেশনের প্রসিজিয়ার দিয়া করতে যাইও না, খালি ইলেকট্রিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস অফ রিং আছে কোর্সও এটা করিলাও, ঠিক আছে। বাকি সবের লেগে আমরা ইউজ করবো, যেটা আমরা একটু দেরি হইব স্টার্ট করতে, মানে এই চ্যাপ্টারের লাস্ট টপিক হইব গস থিওরেম। গস ম্যাথমেটিশিয়ান ফ্রেঞ্চ, স্পেশাল একটা থিওরেম দিয়া দিসলা তাইন, যেটা দিয়া ইলেকট্রিক ফিল্ড বার করা একদম ইজি করে দিচ্ছেন ক্যালকুলেশনটারে, ঠিক আছে। তো একটা দেখাই দিলাম আর কি ইন্টিগ্রেশন, এখানে কি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2টা বহুত জায়গাত কাজও লাগবো, যে কেমনে সাবস্টিটিউশন করমু, কেমনে এটারে ইন্টিগ্রেট করমু, এটাই নিজের মধ্যে একটা ম্যাথমেটিক্স আর কি শিকার। আচ্ছা, এখন যদি আমি সেন্টারও কই, তো রিংয়ে লেগে সেন্টারও তো 0 আছে, ইলেকট্রিক ফিল্ড এট দ্য সেন্টার অফ ডিস্ক কত হইব? এক্সের জায়গায় 0 বই দিবে, তো এক্সের জায়গায় 0 বইলে 1 - 0 মানে আনসার থাকবো সিগমা বাই 2 এপসাইলন নট। यूनिफॉर्मली चार्ज डिस्क लेगा, এর মানে এটা কনস্ট্যান্ট, কেন কি সিগমা কনস্ট্যান্ট, এপসাইলন নট কনস্ট্যান্ট, মানে ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট। আর সেম রেজাল্ট আইলো নে যদি এক্স রে ইনফিনিটি বানাই দিতাম, বা আর রে এক্স না সরি আর রে ইনফিনিটি বানাই দিতাম। আর রে ইনফিনিটি মানে কি তারে, আর ইনফিনিটি মানে কিতা, রেডিয়াস ইনফাইনাইট। কোন জিনিসের রেডিয়াস ইনফাইনাইট? একটা প্লেন সারফেসের। তোরা যদি কেউ জিগায় মিরর আর প্লেন মিররের মধ্যে বেসিক ডিফারেন্স কিতা, তো মিররের একটা রেডিয়াস আছে, বিকজ any spherical mirror is a part of a sphere, কিন্তু যত আমি মিররে কার্ভেচার কমাইতে থাকবো অত তার রেডিয়াস অফ কার্ভেচার বড় হইতে থাকবো, আর একদম যদি সোজা হয়ে যায় তো রেডিয়াস অফ কার্ভেচার টেন্ডস টু কিতা ইনফিনিটি। এর মানে কিতা, ডিস্করে স্যার যদি আমি একটা ইনফাইনাইট শিট বানাই দেই, প্লেন ইনফাইনাইট শিট, মানে ডিস্ক যেটা কার্ভেচার আসিল, যার একটা রেডিয়াস আসিল, এটারে যদি আমি একটা শিট বানাই দেই, তখন এটার রেডিয়াস ধরা হইব ইনফিনিটি, কেন কি প্লেন সারফেসের রেডিয়াস ইনফিনিটি। তো রেডিয়াস যদি ইনফিনিটি হয়, তো সিগমা বাই 2 এপসাইলন নট 1 - x বাই নিচে ইনফিনিটি, এনিথিং বাই ইনফিনিটি মানে এই পার্টটা 0, তে ইনফাইনাইট প্লেন শিটের লেগিয়া ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম বা কনস্ট্যান্ট হইব, কারণ কি সিগমা কনস্ট্যান্ট এপসাইলন নট কনস্ট্যান্ট, তো এটাও কনস্ট্যান্ট থাকবো। এটা কিতা থাকবো? কনস্ট্যান্ট, ভেরি ইম্পর্টেন্ট। আর সেম এটা লেগে প্রুফ আমি করিয়া সিগমা বাই 2 এপসাইলন নট আনমু গস থিওরেম দিয়া, যেটা ডিস্কের ফর্মুলারে মডিফাই করিয়া এখানে দেখাইছি।
ঠিক আছে? দেখা শেষ? আচ্ছা, এখন একটু আমরা ফার্স্ট ইয়ার রিপিট করতে লাগবো পটেনশিয়ালের কনসেপ্টও যাওয়ার আগে বা পটেনশিয়াল এনার্জির কনসেপ্টও যাওয়ার আগে। কনজারভেটিভ ফোর্স হেডিং দো, যারা আগে পড়ছে না বা যারা পড়ি লইছে একবার রিভাইজ করে লিব, এমন করছো বেশি সময় নষ্ট হইব, সময় নষ্ট কিন্তু রিভাইজ করা খুব দরকার। এখানে কি ইটেন যদি পুরার একটু রিভাইজ হয়ে যায় তো ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি পড়ানিটা আমার লেগে ইজি হয়ে যাব। তো কনজারভেটিভ ফোর্স বা কনজারভেটিভ ফিল্ডস কারারে কোয়া হয় যেখানে ওয়ার্ক ডান ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ ফলোড। ওয়ার্ক ডান ডিপেন্ডস অনলি অন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্টস। ইনিশিয়াল অ্যান্ড কিতা ফাইনাল পয়েন্ট, যেরকম গ্রেভিটেশনাল ফোর্স বা গ্রেভিটেশনাল ফিল্ড, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কনজারভেটিভ ফোর্স আর কনজারভেটিভ ফিল্ড। সেম ভাবে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইজ অ্যান এক্সাম্পল অফ কনজারভেটিভ অর ফিল্ড অর কনজারভেটিভ ফোর্স। তো আমরা লেখমু কিতা এখানে, এ ফোর্স is said to be conservative. conservative এর পুরো আইডিয়া কিন্তু রাখো মাথাত, কেন কি আরেকটা ফিল্ড আমরা পাইমু ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, এটা কিন্তু নন কনজারভেটিভ হইব, মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারও। এ ফোর্স ইজ সেড টু বি কনজারভেটিভ ইফ ওয়ার্ক ডান, মানে আমি যে কাজ করবো বাই অর এগেইনস্ট the force in moving a body, আমি কেন বডি কইরাম চার্জ কইরাম না, মানে আমি পুরো ফার্স্ট ইয়ারের মেকানিক্সটা একটু রিপিট করি। আর ইন মুভিং এ বডি খালি কেন চার্জ হয়ে যাব আর কিছু না, ডিপেন্ডস অন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশনস অফ বডি and not on nature of path followed. তো কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল কী তা, যেখানে আমি রাস্তার উপরে ডিপেন্ড করতো না ওয়ার্ক ডান, যেরকম আমি পাথ 1-এ গেলাম, পাথ 2-র দিকে একটা চার্জ রে লইয়া গেলাম, পাথ 3-র দিকে একটা চার্জ রে লইয়া গেলাম, তিনোটা পাতে ওয়ার্ক ডান আন্ডার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্বস ফোর্স কিতা হইব, সেম হইব। পাথ 1, পাথ 2, পাথ 3 তিনোটা ওয়ার্ক ডান সেম হইব, বিকজ ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট সেম, W1 ইকুয়াল টু W2 ইকুয়াল টু W3, মানে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট চেঞ্জ হইলেই ওয়ার্ক ডান চেঞ্জ হইব ইফ দ্য ফোর্স অর ফিল্ড ইজ কনজারভেটিভ ইন নেচার। এক্সাম্পল, দুনিয়ার যত সেন্ট্রাল ফোর্সেস আছে সব কনজারভেটিভ ইন নেচার। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের প্রপার্টিতে আমি লেখাইয়া দিছিলাম ইট ইজ এ সেন্ট্রাল ফোর্স, মানে ইটস অ্যাক্টস অ্যালং দ্য লাইন জয়নিং দ্য টু চার্জেস। গ্র্যাভিটেশনাল ফোর্স ইট অ্যাক্টস অ্যালং দ্য লাইন জয়নিং দ্য টু মাসেস। তো যত সেন্ট্রাল ফোর্সেস আছে দিজ আর অল কনজারভেটিভ ইন নেচার। The central forces are conservative forces like electrostatic force, comma, gravitational force, comma, magnetic force, etc. এই হলো কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল আর কনজারভেটিভ ফোর্সের ডেফিনেশন। ঠিক আছে, একটু ফার্স্ট ইয়ার রিপিট হইব, যারা ফার্স্ট ইয়ারের কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে বা ফোর্সে কনজারভেটিভরে ধ্যান দিয়া হয়তো মনে আছে, আর যারা দেখছো না ওখান দেখিলাও ডরানির তো কিছু নাই, আমার তো খামও খালি রিপিট করতাম।
পটেনশিয়াল থেকে লইয়া বালা করিয়া ফুরিয়া যাইও, কঠিন হইব একটু, যাতে সামনের জার্নিটা একটু সোজা হয় এটা লেগে এটাই একটু কইয়া দিলাম। আমি অঙ্কও করাই দিব ফার্স্ট ইয়ারের একটা দুইটাই কেন। প্রপার্টিজ অফ কনজার্ভ, এটা শেষ লেখা, শেষ লেখা এটা, ঠিক আছে। হেডিং দাও প্রপার্টিজ অফ কনজারভেটিভ ফোর্স। প্রপার্টিজ অফ কনজারভেটিভ ফোর্স, এটা তো প্রপার্টি, এটা হয় এরকম, এটা লেগে প্রপার্টি বানাইয়া দেওয়া হয়েছে আর কি। তো ফার্স্ট পয়েন্ট তো আমরা জানি ওয়ার্ক ডান বাই or against a conservative force depends on initial and final positions of the body. Number 2, it is independent of path followed. একটা একটা পয়েন্ট লেখা টাইমে মন দিয়া লাগবে, বিকজ সেকেন্ড ইয়ারও মার্জিন অফ এরর ভেরি লেস। আর এখন যেটা একটা আনসার্টিনিটির পিরিয়ড, তে কোর্স যদি তাড়াতাড়ি শেষ করতে হয় তে রেকর্ডিং এটা লেগে আমি অপশনটা চুজ করছি। ডাউট থাকলে একটা ডাউট সেশন থাকবো, কিন্তু পেন্ডিং রাখিও না, লেকচার সব কমপ্লিট করিয়া পড়তে থাকিও তোমরা, নিজের রেসপন্সিবিলিটি হইব। পরীক্ষা তো হইব, আমার যতটা বাচ্চা আছে 100টা সবটি তো আর করোনায় মরতায় না, এখন পর্যন্ত 2 বছর হয়ে যায়, একটাও তো মরছো না। গত বছর যতটা আসলা এইবার আরও বাড়ছে ছাত্র, তো মরতায় না, পরীক্ষা তো হইব। তো এটা চান্স খুবই কম যে আমি মরিজি মুফড়িয়া কিতা করতাম, আগে মরি যা তারপরে দেখা যাইব। তার আগের দিন পর্যন্ত পড়িলাম, যেরকম আমি পড়াই, আর আধা পয়সা পাই আধা নাই। The concept of potential energy exists only in case of conservative forces. Potential energy concept খাল লেগে exist করে conservative forces, কেন কি ওয়ার্ক ডান লস হইতো না ইন দ্য ফর্ম অফ হিট অর সাউন্ড। নন কনজারভেটিভ ওখানে স্যার কনসেপ্ট অফ পোটেনশিয়াল এনার্জি হয় না, কেন কি নন কনজারভেটিভ যেরকম ফ্রিকশন এ পয়েন্ট থেকে বি পয়েন্ট বডিরে লইয়া যাইতে, তোর ওয়ার্ক ডানের কিছু পার্ট তো ইন দ্য ফর্ম অফ হিট ফ্রিকশনে লইয়া যাইব গিয়া, তো পুরা পোটেনশিয়াল এনার্জি স্টোর হইতে পারবো নি। তো ফ্রিকশনে যেটা এনার্জিরে ট্রান্সফর্ম করে এটা স্টোরড ফর্ম অফ এনার্জি না, এটা হলো ডিসিপেটেড ফর্ম অফ এনার্জি। এটা ফর্ম অফ এনার্জি ডিসিপেটেড। এটা লেগে যেরকম নন কনজারভেটিভ ফোর্সেস ইন নেচার আছে, ফ্রিকশন, ভিসকোসিটি, দিজ আর অল নন কনজারভেটিভ নেচার ফোর্সেস হুইচ transforms into dissipated form of energy, and potential energy it is a stored form of energy. The conservative force লাগিয়া আমার potential energy concept exist করব, যেখানে নন কনজারভেটিভ ফোর্স লাগিয়া আমার potential energy কোনো কনসেপ্ট exist করে না। তো এক্সাম্পল দেখিলাই নিউমারিক্যাল, জাস্ট প্র্যাকটিসে লাগিয়া ক্যালকুলেট ওয়ার্ক ডান টু ডিসপ্লেস a particle from 1,2 to 4,5 if f vector is equal to 4i cap plus 3j cap. তো আমি কিতা কইছিলাম, ওয়ার্ক ডানের ফর্মুলা মনে আছে নি ফার্স্ট ইয়ারের? ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অন ডিসপ্লেসমেন্ট ভেক্টর কেমনে বার করে? তো ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ ইকুয়াল টু ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর। তে ইনিশিয়াল পজিশন ভেক্টর এটারে আমি r1 দিয়া দেখাইলাম। ইনিশিয়াল পজিশন ভেক্টর কিতা হইব রে? নিজে নিজে ক, কোঅর্ডিনেট ক, কোঅর্ডিনেট 1 2 মানে 1 ইন্টু আই ক্যাপ প্লাস 2 ইন্টু জে ক্যাপ। তে r1 ভেক্টর হইব আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। r2 ভেক্টর কিতা হইব ক, 4 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ। তো ডিসপ্লেসমেন্ট ভেক্টর কিতা হইব ক, r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। সব সময় ডিসপ্লেসমেন্ট ভেক্টর হইল ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল।
4 minus 1 3 I cap আর 5 minus 2 3 j cap দেখতো ভুল লিখছি নি রে কিছু খ ভুল হইছে নি না তো ওয়ার্ক ডানের কেমনে বার করতাম ফোর্সের ফর্মুলা কত আছে 4 I cap প্লাস 3 j cap ডট ডিসপ্লেসমেন্ট ভেক্টর কত আছে 3 I cap প্লাস 3 j cap অন আশা করি I cap আর j cap এর ডট প্রোডাক্ট তো বার করতে পারবে I ডট j কত হয় a ডট b a b cos 90 তে cos 90 0 মানে কি I cap হইলো x axis j cap হইলো y axis I ডট I মানে mod I cos 0 হইলো 1 ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড 1 মানে I ডট I হইলো 1 তে ডট প্রোডাক্ট তো খালি আমরা সিমিলার রে মাল্টিপ্লাই করি 4 into 3 12 I ডট j 0 হই যাব j ডট I 0 হই যাব আর 3 into 3 হই যাব 9 তে ওয়ার্ক ডান কত হইলো 12 আর 9 12 আর 9 কত 21 ইউনিট কিতা জুল ওয়ার্ক ডান কিতা কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটি ওয়ার্ক ডান কিতা হিসাবে স্টোর হইব পটেনশিয়াল এনার্জি মানে আস্তে আস্তে স্যার আমরা পটেনশিয়াল এনার্জির দিকে যাইরাম তুমি রেডি কর রায় আমরারে ফোর্স ডিসপ্লেসমেন্ট পটেনশিয়াল এনার্জি কেমনে ওয়ার্ক ক্যালকুলেট করে কেমনে পটেনশিয়াল এনার্জি যাইতাম কেমনে ইলেকট্রোস্ট্যাটিক্স খালি ডিসপ্লেসমেন্ট কার হইব পার্টিকেলের না হইয়া চার্জের ডিসপ্লেসমেন্ট হইব কার ডিসপ্লেসমেন্ট হইব চার্জ আন্ডার দ্য অ্যাকশন অফ কোন ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এখানে কোন ফোর্স মেকানিক্যাল ফোর্স এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স খালি নাম লাগাইব 4 I cap প্লাস 3 j cap দিয়া দিব চেঞ্জ হইল নি নিউমারিক্যালের প্রসিজিওর সমান থাকবো এটা লাগা ফার্স্ট ইয়ারের ওয়ার্ক এনার্জি পাওয়ার এখানে অত ইউজ হয় তার লাগা মেকানিক্স স্ট্রং হওয়া ইম্পর্টেন্ট খালি কি মেকানিক্স ফিসা ছাড়িয়াও ছাড়ে না এগো একটা বাজে পাস্টের মতন গুড়িয়া আয় চোখের সামনে শক ওই মিটাই দিতাম নি এই সাইড নেক্সট অঙ্ক দেখি একটু টাফ দেখি এখন an object is displaced from initial position vector এখন স্যার একটা সাহায্য করছে আমাদের পজিশন ভেক্টর দেয়া দিলে এইসে আচ্ছা কোঅর্ডিনেট দিলেও আমরা লিখতে পারতাম এটার মধ্যে বড় কথা না 2 I cap প্লাস 3 j cap মিটার টু R2 vector 4 I cap plus 6 j cap meter